দিল্লি আর্তুগুল যারা দেখছেন, আর্তুগুলের ছেলের নাম কি? ওসমান। ওরে বাপ রে বাপ, ওসমান। ওসমানের ছেলের নাম ওরহান। আরে বাপ রে বাপ। যুবকের বয়স মাত্র 22 বছর। ওই 22 বছর বয়সী যুবকের কানে বারবার ভেসে উঠেছে আল্লাহর নবীর একটা হাদিস, লা তুফতাহান্নাল কুসতুনতুনিয়া ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়া নি'মাল জাইশু যালিকাল জাইশ। আল্লাহর নবী বলেছেন, কনস্টান্টিনোপল, এই কুসতুনতুনিয়া একদিন মুসলমানরা বিজয় করবে, আর ওই বিজয়ের ভিতরে যে নেতৃত্ব দিবে সে কতই না সেরা নেতা হবে, সে কতই না সেরা শাসক হবে। যে সৈন্যবাহিনীগুলা এটার মধ্যে অংশগ্রহণ করবে, কতই সেরা সৈন্যবাহিনী হবে তারা। এই ঘোষণা যখন শুনল যুবক, সেই দিন থেকে মেতে উঠল। যুবকের নাম সুলতান মুহাম্মদ আল ফাতেহ। এই বিজয়ী যুবক, তিনি সেদিন থেকে জল্পনা কল্পনা, এটাকে আমাকে বিজয় করতেই হবে, রসুলের হাদিস মোতাবেক আমাকে সেরা হতে হবে। বলেন আল্লাহু আকবার। যুবক সেরা হতে চায়। যাদের বিরুদ্ধে যুদ্ধ করা মুসলমানরা চিন্তাও করতে পারে নাই, তার আগে তার দাদা পরদাদা সবাই চেষ্টা করেছে। আপনারা এখন দিল্লি আর্তুগুল অনেকেই দেখছেন। ও যাক, সিরাজগঞ্জ পর্যন্ত পৌঁছায় নাই। দেখছেন? যারা দেখছেন একটু আওয়াজ করেন, দেখছেন? দিল্লি আর্তুগুল যারা দেখছেন, আর্তুগুলের ছেলের নাম কি? ওসমান। ওরে বাপ রে বাপ, ওসমান। ওসমানের ছেলের নাম ওরহান। আরে বাপ রে বাপ। যেই সালতানাত শুরু হলো, অটোমান সাম্রাজ্যের শাসন শুরু হলো, সেই শাসনের পথ বেয়ে 22 বছরের একটা তাগড়া যুবক এই বংশে চলে আসলো, যার চিন্তা হলো রাসূলুল্লাহর এই হাদিসকে সত্য করতে হবে, বাস্তবায়ন করতে হবে। 3 লক্ষ সৈন্য বাহিনী নিয়ে জেগে উঠল। গোল্ডেন হর্ন নামক সমুদ্রের পথটা আটকায় দিছে, মুসলমান যাতে আসতে না পারে। মুসলমানের মাথার বুদ্ধি কম না বেশি? মুসলমান হয় গোররান কারীম, সম্ভ্রান্ত বোকা, আর মুনাফিক হয়, হ্যাঁ ওয়াজের শুরুতে বলছিলাম, মুনাফিক হয় খিব্বুল লাইম, দুর্ত চালাক হয় মুনাফিক। আর মুসলমান হয় সম্ভ্রান্ত বোকা। মুসলমানদেরকে কেউ ধোঁকা দিতে পারে না, কারণ মুসলমান এক গর্তের ভিতরে 2 বার কখনো ধোঁকা খায় না। ঠিক না বেঠিক? আগে একবার মুসলমানরা বিজয় করতে গিয়েছিল, ওইবার মুসলমানরা বিজয় অর্জন করতে পারে নাই। এইবার বিজয় অর্জনের জন্য যখন গিয়েছে, সমুদ্রের পথ বন্ধ করে দেওয়া হলো। মুসলমান এবার সমুদ্রের পথ বাদ দিয়ে গাছগুলা কর্তন করলো, পশুগুলাকে জবাই করলো, পশুগুলার চর্বিগুলা দিয়ে গাছগুলাকে পিছলা বানালো, ওই গাছের উপর দিয়ে ডাঙ্গার মধ্যে নৌকাগুলা চালায়া দিল। আপনারা মনে হয় বুঝেন না, এই জন্য সুবহানাল্লাহ বলতে পারেন না। সুবহানাল্লাহ একটু আস্তে বলবেন না জোরে বলবেন? ডাঙ্গার মধ্যে যখন নৌকাটা চালায়া দিল, নৌকা যখন ডাঙ্গার মধ্যে চলছে, ওই কনস্টান্টিনোপলের বাইজেন্টাইন সম্রাটরা কল্পনাও করতে পারে না একটু পরেই মুসলমানরা ঢুকে যাবে। হুর হুর করে মুসলমানরা ঢুকে গেল। 3 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে সুলতান মুহাম্মদ আল ফাতেহ যখন আক্রমণ চালালো, 22 বছর বয়সের একজন যুবক, ওই আক্রমণের ফলে যিনি ওই জায়গাটাকে বিজয় দান করে দিলেন, তিনি কে?